অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে নিজেদের দেশে পাঠানোর অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্যের সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। আর এরই মাঝে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো বীরভূমের নলহাটি থেকে। এক বাংলাদেশি মহিলাকে বিয়ে করে তার জাল আধার, ভোটার, প্যান কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে উঠল বীরভূমের এক সেনাকর্মী জিয়ারুল শেখের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন জিয়ারুলের প্রথম স্ত্রী রোশনি আরা খাতুন। আপনি একজন সেনাকর্মী হয়ে বাংলাদেশের একজন মেয়েকে বিয়ে করলেন, তার ভোটার কার্ড বানালেন, এটা ঠিক করেছেন? কিভাবে ভোটার কার্ডটা বানালেন একটু বলবেন? কবে বিয়ে করেছিলেন? হাবিবা খাতুনের বাড়ি কোথায়? হাবিবা খাতুনের আসল নাম কি? আপনি তো সেনাকর্মী একজন। আপনি যেতে পারেন, বলুন। আপনি তো একজন সেনাকর্মী। হাবিবা খাতুনের বাড়ি কোথায় একটু বলবেন? আপনি মুখ লুকাচ্ছেন কেন? আপনি বাইরে আসুন। আপনি আপনি মুখ লুকাচ্ছেন কেন? হাবিবা খাতুনের বাড়ি কোথায় সেটা বলবেন? আপনি মুখ লুকাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? জিয়ারুলের প্রথম স্ত্রী রোশনি আরা অভিযোগ, তার সঙ্গে 2018 সালে বিয়ে হওয়া সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে 2023 সালে বাংলাদেশে একটি মেয়েকে বিয়ে করেছে জিয়ারুল। তারপরে নিজের কাকাকে স্ত্রীর বাবার সাজে হাবিবার পরিচয়পত্র বানিয়ে দেয় জিয়ারুল। কতদিন সংসার করেছিলেন? প্রায় 5-5.5 বছর। বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশি মেয়েটাকে বিয়ে কবে করেছিল? 2023 সালে। 2023। কতদিন সংসার করে? যখন বিয়ে করে তখন কি আপনার সাথে কেস চলছিল? বিয়ে করার পর আমি কেস করেছি। ও বিয়ে করার পর? আর আপনাকে লুকিয়ে বিয়ে করেছিল? হ্যাঁ, আমাকে লুকিয়ে। ওকে কোথায় থেকে বিয়ে করেছিল? কোথায় পরিচয় কীভাবে? পুনা থেকে পরিচয় ছিল, পুনা থেকে এনেছিল। তারপর এবার কোথায় কোন কাজের কাছে করেছে না করেছে আমি জানি না, উনি জানে। আর জায়গায় বিয়ে করেছে সে জানে। কতদিন সংসার করেছিল সে? আমি সেটা বলতে পারবো না। 2023 সালে বিয়ে করেছে তো আমাকে। তারপর কতদিন রেখেছে, কি করেছে আমি কি করে বলবো? ওনার সঙ্গে আপনার স্বামী কী করে? ইন্ডিয়ান আর্মি। কী নামটা? জিয়ারুল শেখ। উনি তো ওনার বাংলাদেশি বউকে তো ভোটার কার্ডে তো কাকে বাবা রেখেছিল? শামসা শেখকে। উনি কে? উনি আমার হাজবেন্ডের কাকু। কাকুকে শ্বশুর দেখিয়েছিল? কাকুকে শ্বশুর করেছে। আমরা বিষয়টি সামনে আসতে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নলহাটি 1 নম্বর ব্লক প্রশাসন ও রামপুরহাট মহকুমা প্রশাসন। সেই মতো শুক্রবার রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে ওই সেনাকর্মী জিয়ারুল শেখ সহ বাংলাদেশি স্ত্রী হাবিবা খাতুনকে। তদন্ত শুরু করেছে পুলিশ। আপনি একজন বক্তব্য ছিল এই যে হাবিবা খাতুন যিনি ভদ্রমহিলা, আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ, যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা। তিনি যখন কর্মরত ছিলেন পুনেতে, তার সঙ্গে তার একটা আলাপ ঘটে। সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল। সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ হয়। পরবর্তীকালে বিবাহ চলাকালীন জিয়ারুল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ারুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা। তখনই জিয়ারুল শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়, যেহেতু আমি একজন ইন্ডিয়ান আর্মি, আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে। তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায়। সেটা তিনি আমাদের ইআরও সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি এই বিষয়ে দিয়েছেন।
এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। কথা বলবো প্রীতমের সাথে, জানার চেষ্টা করব প্রীতম ঠিক কি ব্যাপারটা হয়েছে। বাংলাদেশি মহিলাকে বিয়ে করছেন একজন বিএসএফ জওয়ান এবং তারপরে দেখা যাচ্ছে কার্যত মুখ লুকোতে হচ্ছে তাকে। দেখো, একদমই তাই যে বীরভূমের নলাটি থানার যে কয়টা গ্রাম, সেই কয়টা গ্রামের বাসিন্দা ভারতীয় সেনাকর্মী জিয়াউল শেখ। বর্তমানে তিনি কিন্তু পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে কর্মরত। অভিযোগ যে স্থানীয় সেনাকর্মী জিয়াউল শেখ তার প্রথম স্ত্রীকে গোপন রেখে দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী হাবিবা খাতুনকে ভারতীয় নাগরিক সাজিয়ে জাল আধার, প্যান ও ভোটার কার্ড তৈরি করেছেন। দ্বিতীয় স্ত্রী হাবিবা বাংলাদেশের খুলনার বাসিন্দা। 2023 সালে পুনেতে তাকে ভারতীয় পরিচয় দিয়ে নিয়ে আসা হয়েছিল। তারপরে তড়িঘড়ি কিন্তু রামপুরহাট মহকুমা প্রশাসক গ্রামে যায়। গ্রামে গিয়ে কিন্তু তল্লাশি শুরু করে। তল্লাশি করতে গিয়ে কিন্তু যেটা উঠে আসছে যে জিয়ারুল শেখের প্রথম পক্ষের যে স্ত্রী সোহানা খাতুন 2018 সালে তাদের বিয়ে হয়। 2023 সালে যখন পুনেতে কর্মরত ছিল জিয়ারুল, তখন এই হাবিবাকে কিন্তু বিয়ে করে। ইতিমধ্যে কালকে যখন তিনি রামপুরহাট মহকুমা দপ্তরে হাজিরা দিতে আসে, তখন ক্যামেরা দেখে কিন্তু ছুটে পালায়। একেবারে প্রীতম, এক্ষেত্রে কি ধরনের প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে, কি ধরনের বিষয় জানতে পারছো? পুলিশি আইনের বেড়াজালে কি এই বিএসএফ জওয়ান কোথাও গিয়ে আটকে পড়ছে? একদমই তাই যে প্রশাসন প্রাথমিক তদন্তের অভিযোগে প্রমাণ পেয়েছে। পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া রয়েছে। আর এই জাল নথির পক্ষে কারা কারা জড়িত কিন্তু এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন। অনেক ধন্যবাদ প্রীতম। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস এবং তিনি যেমনটা জানালেন, দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বীরভূমের নলহাটির বাসিন্দা এক বিএসএফ জওয়ান, তিনি তার প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেন এবং বিয়ে করেন বাংলাদেশি এক মহিলাকে। এই পর্যন্ত তো একরকম ছিল, কিন্তু তার পরবর্তীতে যে অভিযোগ ওঠে তা গুরুতর। ওই বাংলাদেশি মহিলার জাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ ওঠে এই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এবং এই বিএসএফ জওয়ান তারই কাকাকে ওই দ্বিতীয় স্ত্রীর বাবা সাজিয়ে এই ধরনের ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড তৈরি করান, এমনটাই কিন্তু অভিযোগ। এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ রয়েছে বিষয়টি এবং তদন্তে নেমেছে বীরভূম জেলা প্রশাসন।